যে একটু রেস্ট নেবো তারও সময় নেই। মানে মেঘ করে এসছে, আকাশ চারিদিকে কালো হয়ে আছে, আর এখন যে কি হবে সেটাই বুঝতে পারছি না। আমি বাগান কুপিয়েছি কতটা, আমার বাগান কুপানোটা মানে বৃথা। নমস্কার সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই অসময়ে মেঘলা দিনে অনেক অনেক শুভেচ্ছা। বাগানে চলে এসেছি আর চারিদিকে মেঘটা পড়েছে, আর এত কষ্ট করে যে বাগান করলাম, তো এই শীতকালের দিনে এরকম এসে এরকম বৃষ্টি হবে এটা ভাবতে পারছিলাম না। তো একটা প্রবাদ বাক্য বা কথা কি আছে জানি না, তবে আমরা যেটা মানে শুনে থাকি বয়স্ক মানুষেরা অনেকেই বলে থাকে যে অসময়ে বর্ষাকাল হরিণে ছেটে বাঘের কাল। মানে অসময়ে বৃষ্টি হলে যেমন বাঘের ঠান্ডা লেগে যায়, তখন কিন্তু সত্যি যায় তার গাটা শুকানোর জন্য। হরিণ সে কি কেউ দেখেছে কোনোদিন? মানে এটা আমরা শুনে এসছি ঠাকুরদা বাবা কাকাদের মুখে, কিন্তু বাঘ কি হরিণ সামনে মাথায় পেলে ছেড়ে দেয়? তো যাই হোক, আমাদের এই শীতকালে এরকম মেঘলা আকাশ দেখে আমাদের কিন্তু ভয় হচ্ছে যে আমি তো কষ্ট করে বাগানটা কোপালাম, আর কষ্ট করে কোপানো থেকে তো কত মাসে করতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে এতটা বাগান কোপানো, সেই বাগান যদি ভিজে যায় খুব কষ্টের হবে। চারিদিকে আস্তে আস্তে কালো মেঘে ছেয়ে যাচ্ছে, আর মেঘটা গুড়গুড় আওয়াজ করে একদম গর্জন করতে আরম্ভ করতে দিয়েছে। তো আমি প্লাস্টিক আর কোদাল নিয়ে এসেছি, প্লাস্টিক দিয়ে যতটুকু ঢাকা যায়, মানে এইখান দিয়ে এইটা যতটা ঢাকা ছিল বাগান ততটা আমি এইখান দিয়ে ঢেকে দেবো এই কোপানো জায়গাটা। আর প্লাস্টিকের বাইরে তো যা হবে আমাদের আর হাত নেই, প্রকৃতির কাছে সব। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, এখান দিয়ে পর্বটা আরম্ভ করলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবেন। বন্ধু হবে এগিয়ে যাওয়ার অনেকটা অনুপ্রেরণা যোগাবেন। শোনা যাচ্ছে? জানি না কতটা আওয়াজ আছে। না না তুমি বলো, আমি ড্রেনটা কাটবো, কাটলে জলটা কিভাবে বেরোবে? কি অবস্থা! এই দুপুর 3টের সময় এখন মনে হচ্ছে যে সন্ধ্যা নেমে গেছে মনে হয়। কালো আকাশের বুকে সুপারি গাছগুলো কেমন দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ওদিকে কথা না বাড়িয়ে আমি আমার কাজটা করব। আমি এখন প্লাস্টিকগুলো খেলিয়ে দেবো যতটা হয় চারিদিকে। আর ড্রেনটা কোন দিকে কাটবো তুমি বলে দাও, বুঝলে? আর কর্তামশাই তো আমার সঙ্গে এসে বাগানে না আসারই মতো, তবুও আসলো। আমি বললাম তুমি একটু বলে দেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোন দিক দিয়ে কিভাবে দিলে হবে আর না দিলে হবে। এই যে বাগানে এসছে, অন্য দিন কিভাবে আসে, আর আজকের এসছে এই যে শু পরে, আসলে চটি পরে তো হাঁটতেই পারছে না, এতটা ব্যথা পায়। তো ঢুকছে না, পা ফুলে আছে না, ওই জন্য। ঠিক আছে তুমি বলো কোন দিক দিয়ে, মানে মাটি তুলে দেবো এদিকে? না না তোমাকে দেখাতে হবে না, তুমি বলো, তুমি বলো না, আমি করে দিচ্ছি। ফুল গাছের এই দিক দিয়ে করবো, মানে জলটা যাতে বেশিটা বার হয়ে যায়। বলছিলাম যে তুমি একটু বলে দাও কোন দিক দিয়ে কিভাবে। আমি হয়তো করি, অভিজ্ঞতাটা তো আমার থেকে বেশি ওনার আছে, যেহেতু বাগান উনিই বেশি করে। শুধু তো কপালে হয় না, একটু অভিজ্ঞতারও দরকার আছে যে কোন দিক দিয়ে কিভাবে করলে কি হয়। তার জন্য কোদালটাও নিয়ে এসছি। আমি এখন এই ড্রেনটা কাটবো আর সঙ্গে প্লাস্টিক দেবো। তবে আমার কাছে দাও দাও, ব্যথা পা নিয়ে আর অত কাজ দেখাতে হবে না। দাও, আমি কাজ দেখাচ্ছি না, লাইনটা দেখালাম। ঠিক আছে। একদম একদম তুলে দাও, তুলে দাও। এই দেখো, অতটা ভিতরে চলে গেলে কেন? পারলো না, আর আমি একাও বার করতে পারছি না, তার জন্য কর্তামশাই সাহায্যটা নিতেই হলো। আবার রাখছো কেন? এখানে থাক, ওই লাইন ফেললে অবশ্যই নিয়ে চলে যাও।
আজকে বাগানের কাছে হাত দেবো না, কিন্তু সেই হাত দিতেই হচ্ছে। প্রকৃতি আজকে মানতে পারলাম হাত দিতে। তো মাটিগুলো এদিকে আপাতত একটু সমান করে দিচ্ছি, কারণ উঁচু নিচু আছে, আর পলিথিন দিলে তো সেইভাবে জল জমে যাবে, তার জন্য একটু সমান করে দেওয়া হচ্ছে। যে জায়গায় জায়গা উঁচু আছে সেইগুলো একটু সমান করে আর গর্তগুলো ভরিয়ে দিচ্ছি, যাতে জলটা না জমে। মা তুমি তো পুরো হাঁপিয়ে গেলে। হ্যাঁ বাবু, কোদাল টানতে টানতে হাঁপিয়ে গেল। জল খাবে নাকি একটু? আর জল খাওয়ার সময় নেই। সামনে দিচ্ছে, সামনে আরো সামনে। কিছুটা হয়েছে? হাসি লাগছে না, আমি বললাম পারে না, তবু দিলাম আপাতত ঢেকে আমাদের সাধ্য মতো। জানি না এরপরে কতটা কি জল আটকাবে। যদি জোরে বৃষ্টি হয় এতে তো আটকানো সম্ভব নয়, তবুও সাধ্য মতো চেষ্টা করলাম। চলো। তুমি কি রান্না বসিয়ে দিয়েছো না? হ্যাঁ বসিয়ে দিয়েছি। রান্না করে তারপর যাবে? হ্যাঁ রান্না করে রেখে যাই, মায়ের আবার যদি খিদে পেয়ে যায়। আমার বলার তো নেই, রাস্তাঘাটে বেরোলে আসতে কখন দেরি হয়, আমার দাঁড়াতে হবে, বৃষ্টি হলে গাড়ির অসুবিধা হলে দাঁড়িয়ে থাকতে হবে। তো ভাবলাম রান্নাটা করেই বেরোই। তো কোথায় বেরোবো সেটা একটু পরেই আপনারা দেখতে পাবেন, তবে তার আগে আমি বাড়ির রান্নাটা ছেড়ে নিচ্ছি। আর কর্তামশাই কিন্তু জোর কদমে এদিকে মাল প্যাকেট করছে। আমি হয়তো করলে তাড়াতাড়ি হতো, কিন্তু আমার রান্না কাজটা আছে, আমি ওটা করছি, আর কর্তামশাই এই কাজটা করে দিচ্ছে। আর আমি কোথায় যাব বা কোথায় বেরোবো, কোথায় যেতে হচ্ছে, বাধ্য হয়েও যেতে হচ্ছে, সম্পূর্ণটাই বলবো বা দেখাবো। আমি তাহলে রান্নার দিকে গেলাম, তুমি মাল প্যাকেট করো। এখন সবুজ মটর প্যাকেট করা চলছে। তাড়াহুড়ো করো না। আসলে রান্নাটা বসে দিয়েছি আমি, আর যে মাছটা নিয়ে এসেছিল সেই মাছটা কিছুটা তো রাখা ছিল, তো এখন এই সেই মাছের বাকি অংশগুলো রান্না হচ্ছে। আর বাড়িতে একটু আত্মীয় আসার কথা আছে, আমাদের কুটুম, বড় কুটুম আসবে। তো এখন কুটুম কতদূর আসে জানি না, আর আসলে পরে দেখাবো, তখনই বলবো যে কে আসছে। অবশ্য আপনাদেরও কিছু, যদিও আপনাদের চেনা মানুষ, চেনা মুখ, তবু আসলে বুঝতে পারবেন যে কে আসছে কেমন বাড়ি। তো সেই আনন্দটাও আছে, সঙ্গে রান্না বান্না করেছি, ব্যবসা বেরোবো বলে একটু তাড়াহুড়োই করছে। আর তাড়াহুড়ো করতে গিয়ে প্রথম মাছটা এমনভাবে দিলাম তেল ছিটকে গায়ে লাগছিল না। তো যাই হোক, এই মাছ দিয়ে কচু রান্না হবে। মা ওইদিকে কচুটা সিদ্ধ করে দিয়েছি, সেগুলো খোঁচে ছাড়িয়ে দিচ্ছি। তোমরা কত বাকি হয়ে গেছে? তোমার বই গোছানো হয়ে গেছে? মাথা ছেড়ে নাও, আর কচুর থালাটা মাকে দিয়ে আসো, যাও। ঠিক আছে। আমি তো রেডি হয়ে গেছি, আর অলি ভাইয়া কিন্তু ওর বাবাকে ধরে দাঁড়িয়ে আছে, ভাবছে মা শাড়ি পরেছে মানে কোথাও একটা যাবে, শুধু বলছে আমিও যাবো। চলো আমরা খেলবো না কেন। তো এই যে দুবার মাল নিয়ে বার হয়ে পড়েছি। আর সেই লকডাউনের আগের জার্নিটা আবার হয়তো ফিরে এসছে। লকডাউনের আগে একটা মাস, একটা না 2 মাস মনে হয় একটানা করেছিলাম এরকম জার্নি। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা 6টা বেজে গেছে, আর দেরি করবো না, আবার ফিরতেও রাত হয়ে যাবে। রান্না বান্না করে রেখে গেলাম, মায়েরা খেয়ে নেবে।
আর এখন বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে, দুটো ব্যাগ। চল ভিয়া, তুমি ঠাকুরমার কাছে যাও, ঠাকুরমা লজেন্স দেবে তোমাকে। যাও। কুটুমের কথা বলতে বলতে ছোট জামাই চলে এসছে। কে এসছে? ভালো আছো? বড় কুটুম এসছে, বাড়ির জামাই বড় কুটুম এসছে। শিগগির নিয়ে এসো। হাত ধরে নিস, হাত ধরে ডেকে নিস, হাত ধরে ডেকে নিস, হাত ধরে তুলে নিস। যাও 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 যাও, জামাই ফোন এসছে না? তুমি ভালো আছো তো? আসো যাই আসো। বস। মানে কাঁদছিল যে একটু আগে শুনছিলাম। ও আস্তে আস্তে লুকিয়ে পড়ছে, বাড়িতে কেউ আসলে এটাই হয় ওর। বসো বসো। আর এটা কে? ছোট জামাই দেখেছো? তুমি ভালো আছো? বসো বসো যাই। ভালো আছো? না রাত বেশি হয়নি তো, রাত চলেছে অনেক আগে, ওই 4:45 হবে না। ও ডাক্তার কাছে গেছিলে নাকি? ওইখান ও আচ্ছা, ওই জন্য। ওইখান দেরি ওই জন্য দেরি হয়েছে। ওই রিপোর্টগুলো দিল, তারা ওষুধপত্র বাবা লিখে নিল, কি লাগবে না লাগবে আর ওষুধ- কালকে সেইটা। আগে যে হোমিওপ্যাথি দেখাতো সেটা? হ্যাঁ হ্যাঁ, ওটা কারণটা তার করে দিল। যাই হোক, রান্না বান্না সব আছে। হ্যাঁ, আচ্ছা যদি খিদে লাগে আমাদের জন্য কোনো অপেক্ষা করবে না, মা আছে, মা তুমি অলিভিয়া ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি ওই দুপুরে 1:30 দিয়ে খেয়েই বেরিয়েছি। কি নিয়ে এসছে ছোট জামাই? আর গাড়িতে এসে আর খেতে লাগে হ্যাঁ, ছোট জামাই খাবার নিয়ে এসছে। কে খাবে? আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। নেও নেও নেও, পিসমশাই দিচ্ছে না, ওরকম করতে নেই, নাও, নিতে হয় হাত দিয়ে, 2 হাত দিয়ে ধরো। হ্যাঁ, ঠাকুর মাথায় নিয়ে যাও, গরম খুলে দাও। এই সুযোগ। অলিভিয়া কাঁদছে, কিন্তু কিছু করার নেই, ব্যবসায় যেতেই হবে। আসলে দোকানে মাল না দিলে দোকানটাও হাতছাড়া হয়ে যাবে, সঙ্গে আমাদেরও যেটুকু উপার্জন আছে সেটুকুনি হয়তো আসবে না। তো ওর পিসমশাই এসছে মানে অনেকটা নিশ্চিত হয়েছে। তো ব্যাগ দুটো আগেই বার করে রেখে গেছিলাম, ও অনেকক্ষণ নিয়ে কান্নাকাটি করছে। আমরা তো সেই 6টা থেকে বার হবো বলে এগোচ্ছিলাম, আর সেখান দিয়ে 6:30 প্রায় বাজতে যায়। তো এই বেরিয়ে পড়েছি, এখন এখান দিয়ে অটোই করে যাব, ট্রেন পাবো না, এই টাইমটায় ট্রেন নেই। আর ট্রেনের ভাষায় বসে থাকতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য আমি অটোই করেই বেরিয়ে যাব। আর কোথায় যাচ্ছি সেটাও কম বেশি দেখানোর চেষ্টা করবো। আর একা একা মাল নিয়ে যাওয়া, গাড়িতে যাওয়া আর দিয়ে আসা, একা একা ক্যামেরা করা তো হয় না, তবুও যতটা পারি দেখাবো। অটোয় চেপে বসে গেছি এখন সেই গন্তব্যে গড়িয়া। আর গড়িয়ায় একটাই দোকানে মাল দেওয়ার কথা আছে, তো সেখানে যাচ্ছি, তো সঙ্গে থাকুন। আর অটোটা আমাদের খালপাড়ে রাস্তা দিয়ে এখন যাচ্ছে, আর এরপরে মেন রোডে উঠবে, এখনো মেন রোডে উঠিনি। বিদ্যাধরপুর থেকে অটোটা ছাড়ার পরে কিন্তু এখন এসে গেছে সোনারপুরে অটো স্ট্যান্ডে। আর অটো স্ট্যান্ডে কিন্তু আমাদের অটোটা প্রবেশ করছে। আর এরপরে আমি অটো থেকে নেমে আর ওপারে রেল লাইন পার হয়ে গিয়ে আর গড়িয়ার অটো ধরতে হবে। আর পাশে একজনের সঙ্গে দেখা হয়েছে, সেও এদিকে যাবে বললো, তো আমি বললাম একটু সুবিধেই হবে। তো অটো থেকে নেমে এখন দুটো ব্যাগ হাতে করে নিয়ে চলেছি। আর রেল লাইনের ওপারে যাবো, একটু পাতাল করেই যাবো, কারণ তাড়াতাড়ি করে গেলে আমি তাড়াতাড়ি আসতে পারবো। এই হচ্ছে সোনারপুর রেল স্টেশন, আর রেল লাইনটা পার করবো এবার, পার করে ওপারটাই যাব। সোনারপুরে এখানে এসে আর গড়িয়ার অটোতে বসে গেছি। আর অটোতে এখনো কিছুজন বাকি আছে, তো আসলেই ছেড়ে দেবে। তো অটোটা ছেড়ে দিয়েছে, আর সেই গড়িয়ার উদ্দেশ্যে আর আমি এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, এই রাস্তাটাই কিন্তু আমি যখন লকডাউনের আগে এসেছিলাম বা এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, তখন এই যে সিমেন্টের ইট দিয়ে রাস্তাটা সাজানো আছে, এই রাস্তাটা তখনই হচ্ছিল। তো যেতে যেতে সেই কথাও মনে পড়ছিল। তো এবার দোকানের দিকে যাব। দোকানে এসে গেছি আমরা।
হ্যাঁ হ্যাঁ, সব মাল দিয়ে দিয়েছি। মাসিমা ভালো আছো তো? মোটামুটি ভালো এখন, মানে ওষুধ খেয়ে একটু ব্যথা কমে আছে আর কি। মালগুলো নিয়ে নাও, মোটামুটি পাঠিয়েছি যেগুলো আমি নিয়ে এসেছি সব। না, কচু ভাজাটা প্যাকেট করতে পারিনি, বললো আমি আবার গিয়ে দিয়ে আসবো, তাতে যদি একটু ভালো হয় তাহলে আমি বেরোতে পারবো আশা করছি। হ্যাঁ, ওই শাশুড়ির ওষুধ খেয়েই চলছে। আর তারপরে পড়ে গেল কাজ। হ্যাঁ, এই চলছে। আমি লকডাউনে এসছি তোমাদের দোকানে, এই প্রথম তোমার সঙ্গে দেখা হলো। মেসমশাই মাসিমাকে দেখেছি, কিন্তু আজকে সেই কথাই বলছি, মেসমশাই আজকে নেই। তোমার সাথে আমার দেখা হয়েছিল, তুমি দোকানে এসছো না, তোমাকে বাড়িতে যা, তুমি যখন আসছো তখন না, ওটাই যে তুমি যখন থাকতে না আমি তখনই আসতাম, কতবার এসছি। আমি ছিলাম না দোকানে, আমি আরো বাড়ি গিয়ে বলতাম, আমি বলছি ওই দিদিভাইয়ের সঙ্গে কিন্তু আমার কোনোদিন দেখা হয়নি, জানো, এত গল্প করো তুমি। তা আজকে দেখা হয়ে গেল তোমার সঙ্গে, ভালো লাগলো। বাড়িতে এসো, ভালো হলো। আচ্ছা ঠিক আছে, বাড়িতে আসবো একদিন, এসে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওটাই অনেক, ওই আশীর্বাদ করবে যেন ভালো হয়ে যায়। কাজ যে করে তার পাটা ভালো হতেই হবে না। তাহলে দিদি আসছি আমি, হ্যাঁ, বাড়িতে বাচ্চা রেখে এসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অবশ্যই। তোমার মেয়েটাকেও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। কখনো ঠিক আছে, আসছি তাহলে মাসিমা। হ্যাঁ আবার আসবে, আবার আসবে। ব্যাগ নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, ব্যাগ নিয়েছি। ঠিক আছে, ফোন করে জানাবো। আমি এখন ওপারটায় যাবো, ওপারটায় গিয়ে আর অটো ধরবো, তো এই গাড়ির লাইন ক্রস করে যেতে হবে আমাকে। এপারটায় চলে এসছে, আর ওই দোকানটা ওপারে দেখা যাচ্ছে, এখান দিয়ে আমি এখন সোনারপুরের অটো ধরবো, ধরে আর সোনারপুরে রওনা দেবো। সোনারপুরে স্টেশনে এসে গেছি প্রায়, আর এরপরে যখন রেল লাইনটা পার হয়ে ওখানে গিয়ে অটো ধরবো। আসলে চারিদিকে চিৎকার চেঁচামেচি, চারিদিকে চিৎকার চেঁচামেচি, তো ওই জন্য আর আওয়াজ শোনা যাবে না, পরে সেই ভয়ে দিয়ে দিতে হবে, তো কিছু করার নেই। আমি এগিয়ে চলেছি সেই রেল লাইনের উদ্দেশ্যে। অটো থেকে নামলাম, আর প্রায় 8টা বেজে গেছে, প্রায় না, কাটায় কাটায় 8টা বাজে। এখন বাড়ি পথে যাবো, গিয়ে দেখবো হলি ভাইয়া কি করছে, ও তো কাঁদছিল, সঙ্গে ঐশিকারও আনতে যাওয়ার টাইমও হয়ে গেছে। তো মেন রাস্তা ছেড়ে এবার বাড়ির গলির রাস্তায় ঢুকলাম, আর ঐশিকার বাবাও হয়তো বলছিল একটু স্টেশনে যাবে। স্টেশনে কি মাল দেওয়ার আছে জানি না, বললো যেতেই হবে, তো হয়তো বেরিয়েছিল। তারপরে তো দেখি এখন কি করছে সবাই। ঠাকুরমার সঙ্গে খাচ্ছ? আচ্ছা, আমি এসে গেছি, দেখি খাওয়া। ওই এক্ষুনি তো খাবে না, ও 8:30 9টার দিকে খায়, এখন 8টা বাজে, ওই যে 8টা বেজে গেছে। ক্যাডবেরি, হ্যাঁ ক্যাডবেরি দিয়ে ভাত খাচ্ছ তুমি? নাকি আজকে মানে এসে খাবার টানতে আসছে, একটা খাবার আছে ওদের জন্য, সেই খাবার। বসো ওখানে, বসো ওখানে, বসো, কি খাবার আছে দেখো। হ্যাঁ নেবে তো, এই নাও না, কি বলছে, এই নাও। বলো কি খাবার বলো? পকোড়া। কে খাবে? খাবার আনা হয়েছিল, এনেছিলাম তো, এই যে। অলিভিয়া মনে হয় খায় না। আমি খাবো।
পিসেমশাই একটু দাও। ঠাকুমা একটু দেবে না? ঠাকুমা একটু দিয়েছো, ঠাকুমা একটু দিয়েছো, যাও। আমি নেবো না, তুমি নাও। যাও পিসেমশাই গেলে একটু তুমি দিয়ে খাও, তুমি খাও, তুমি খাও, বা খাও খাও। তুমি খাও, তুমি খাও। খাও না, খাও না, একটু ভেঙে নাও। ভেঙে নাও। আর ঐশিকা, দিবে চলো। দাও। অলিভিয়া ঠাকুরমাকে একটু দেবে নাকি? দাও। হা করো হা করো হা করো। ওই করো। কোকোলা খাও। দেখো। তখন বসো, ঠামাদারে বসো। ভেঙে দিই, ভেঙে দিই। আমি ওর কাছে দাও, ওর কাছে দাও। তুমি ভেঙে দাও। ঠাকুমাকে একটু দাও। সেটা ভালো। না না কি কি বলে? না না, দেয়, ঠাকুরমাকে দেয় তো। দেয় দেয় আবার মাঝে মাঝে কি মনে হয় জানো? এই সুগা ভালো পিছনটাকে একটু দিয়েছে না খেয়ে নাও আমাদের ভাত বাড়ি নাকি আস্তে আস্তে আসো, সাবধানে। আর দেখাবে নাকি অলিভিয়া কে? বসো খেয়ে নাও ওটা জামাই বাবু তোমার ভাই খেতে বসছে তুমি বসো আমি ওই তাড়াহুড়ো করে কচু আর মাছ রেঁধে চলে গেছিলাম এই আসলাম সবাই বাড়ি জানো এই দেখ জ্যাঠামশাই কি খাবার নিয়ে এসছে ঠেকুয়া মনে হয় এই সেই ছট পূজার প্রসাদ আমার ছট পূজার প্রসাদ খাও আমার নিয়ে আসো ওই প্রসাদটা নিয়ে আসো আমি একটু খাই আমি নিচ্ছি না এই আসলাম ডাক্তার দেখাতে। ডাক্তার দেখেছি কালকে, ওষুধ দেবে বললো। প্রসাদ খাওয়া হয়েছে বাসবানু রে, এ বাসবানু, যেটা বলছে কি বলছে? তুই কি দিয়ে ভাত খেয়েছিস? মাছ দিয়ে বড়দা শুনবে একটা কথা হ্যাঁ। আমি তো ব্যবসায় গেছি আর এসে দেখি ও বাবা মনে হয় একটু স্টেশনে কি দরকার ছিল গেছিল আর অলিভিয়া ও ঠাকুরমা ভাত খাওয়াচ্ছে আমি এসে দেখছি দিয়ে ভাত খাচ্ছে আমি বলছি এটা কিরকম হলো মা বলছে কি ও একের পর এক বলেই যাচ্ছে আমি দিয়েই যাচ্ছি যে কখনো বলছে ক্যাডবেরি দিয়ে খাবো কখনো বলছে কলা দিয়ে খাবো কখনো বলছে মাছ তার 3 ভাগে দেখি ভাত তো ওই- আমি যেতাম না, একটা দোকানতে বারবার ফোন করছি যে একদম মাল নেই, তো আবার গেলাম একটু একটু করে হাঁটতে হাঁটতে। আচ্ছা ঠিক আছে খেয়ে নাও তুমি বেডে এসে বসে গেছে ওই শিখা ওর পিসে মশাই মা সবাই শুয়ে পড়েছে আর অলিভিয়া নিচে এখনো কিন্তু ঘন ঘন এদিকে ওদিকে হাঁটছে আর দুষ্টুমি করে বেড়াচ্ছে তাই না ওই দেখো আমার পা নাচাচ্ছে বলছে আজকে বিকাল থেকে সেই পর্বটা শুরু করলাম আর এই রাত হয়ে গেছে এখন 10:30 11টা বেজে গেছে আর ব্যবসায় যেতে যেতে মনে হচ্ছিল সেই লকডাউনের আগের দিনগুলোর কথা লকডাউনের আগে ঐশিকার বাবা ঠিক এরকম ছিল তখনও আমি এরকম জার্নি করেছি তো সেই জার্নিটা যেন আমার জীবনে আবারও ফিরে এসছে তাই যেতে যেতে কষ্টও হচ্ছিল আবার ভাবছিলাম হয়তো জীবনটা একভাবে যায় না এরকমই হতে পারে তো যাই হোক কোন রকম ব্যবসা করে বাড়ি আসলাম এসে আবার সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে এখন একটু রেস্ট নেবো মশারিটা ওইদিকে 2 কোণা বাঁধিয়ে দিয়েছি আর এই 2 কোণা বাঁধালে হয়ে যাবে বেডটাও গুছিয়ে নিয়েছি অলিভিয়া শোবে আসলে ঐশিকার বাবা বা কত মশাই তো আমাকে যেতে দেয় না সেভাবে আর যাইও না সেটা কম বেশি এতদিনে ভিডিওই দেখেছেন আপনারা খুব অসুবিধা না হলে যাওয়া হয় না তো সংসারটা তো দুজনের তো ভাগ করে নেওয়াটাই স্বাভাবিক সুখটা যেমন ভাগ করে নিই দুঃখটাও ভাগ করে নিলাম আর দুঃখটা ভাগ করে নিয়েই এই জার্নিটা করছি তো আপনারা আমার পাশে থাকবেন এইটুকুনি আশা রাখি আপনাদের কাছ থেকে তো আজকের মতো শুভরাত্রি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নমস্কার নিচে থেকে